আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। এটা আসলে কম বেশি আমরা সবাই করতে পারি। তো এই রেসিপিটা হলো মিষ্টি কুমড়া ভাজি, আর খুবই সহজে, কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো এই ভিডিওটাই আজকে আপনাদের আমি দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ার উপরের ছিলকাটা ফেলে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা দেখতেছেন পাতলা পাতলা করে কাটছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এভাবে খালি করে নিয়েছি। এটা হালকা একটু কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হবে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিব, এতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি ধুয়ে রাখা, আগে থেকে কখনো এটা ধুয়ে রাখবেন না বা পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে অনেক সময় এটা থেকে অনেক বেশি পানি উঠে। তো এটা আমি সাথে সাথে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু কোনো পরিমাণ পানি ব্যবহার করব না, এই মিষ্টি কুমড়া থেকেই অনেকটা পানি উঠবে, সেই পানিতেই আমি মিষ্টি কুমড়াটা পুরো রান্না করব। তো এটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো মানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। হাফ চা চামচের থেকে একটু বেশি হবে। আমি এখানে চিনি দিয়েছি, অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এটাতে করে আপনার মিষ্টি কুমড়ার স্বাদটাও ভালো আসে, কালারটা সুন্দর আসে, এবং সেই সাথে মানে অনেকে বলে যে মিষ্টি কুমড়ায় এটা দিতে হয়। তো তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু পানি আছে, এটা আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে এটা এই করে শুকিয়ে নিব। তো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার কাছে এই মিষ্টি কুমড়া ভাজিতে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এবারে শুধু নাড়বো, আর মিডিয়াম আঁচে পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। আমার এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতার কুচিটাও দিতে পারেন, সে স্বাদও অনেক বেশি ভালো আসে। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, তাই আর ধনিয়া পাতা কুচিটা দিলাম না। তো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়, আর ভাত বলেন রুটি পরোটার সাথেও এটা সার্ভ করা যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।